সৌদি আরব থেকে বাংলাদেশে বারাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা পাঠাতে গেলে সর্বপ্রথম আমাদেরকে করতে হয় কি অ্যাকাউন্ট খুলতে হয়। আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, আর তারপরেও কিন্তু একটি ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করবেন। এরপরে আমি আপনাদের কিন্তু আরেকটি ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে আপনারা রিয়াল অ্যাড করবেন। প্রিয় দর্শক, আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, বেনিফিশিয়ারি অ্যাড করলেন এবং আপনি রিয়াল অ্যাড করার পর সেই রিয়ালগুলো বাংলাদেশে কিভাবে ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে বারাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশে কীভাবে টাকা ট্রান্সফার করা যায়। আর যারা পেজটা এখনও ফলো দেন নাই অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থেকে বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। যখন আপনি বারাক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নেবেন। তো আমার ফিঙ্গার দেওয়া আছে, তো আমি ফিঙ্গার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে ওপেন হয়ে গেল। আপনার সামনেও কিন্তু এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এখন যে কাজটি করবেন এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে, স্কিপ করে উপর দিকে নেবেন। আপনি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছেন আপনাকে করতে হবে কি সেই বেনিফিশিয়ারির উপর একটা ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো হবে। এখান থেকে সেন্ড মানি এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। উপরে যখন লেখা শো করতেছে 0SR এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কত রিয়াল পাঠাবেন সেটা এখানে লিখবেন। আপনি 100 পাঠাতে পারেন, 200 পাঠাতে পারেন, 500 বা 2000 পাঠাতে পারেন। তো আপনি লেখার পর কত রেট পাবেন অর্থাৎ 10 রিয়ালে কত আমাকে দিচ্ছে বাংলা টাকা সেটা কিন্তু এখানে শো করতেছে, আপনাদের ক্ষেত্রেও শো করবে। এবং 1 রিয়ালে কত বাংলা টাকা সেটাও কিন্তু এখানে আপনার দেখাচ্ছে। প্রিয় দর্শক, এরপরে আমরা কিন্তু ফ্রি চার্জে পাঠাবো। এখানে দেখুন একটা অপশন আছে, এইটা আপনাকে কখনই অন করা যাবে না। আপনি এটা অফ করে রাখবেন, কারণ এটা যখনই আপনি অন করবেন তখন কিন্তু আপনার চার্জ কাটবে। তারপরে যে পারপোজ অফ ট্রান্সফার এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখানে দেখুন ফ্যামিলি এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করে দেবেন। আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, তারপরে এরকম শো হবে। এখান থেকে আপনি কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন। যখন কন্টিনিউ ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে, অর্থাৎ আপনি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছেন সেই সামারিটা কিন্তু এখানে শো করতেছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সহকারে এখানে সব কিছু এখানে দেখতে পাবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আপনি করবেন কি এই যে নিচে দেখুন পাবেন হচ্ছে প্লে নাও এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। দেখবেন এরকম শো হবে। এখান থেকে এগ্রি অ্যান্ড প্রসেড এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে, অর্থাৎ এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেখবেন আপনার মোবাইলে যে বারাকে আপনি নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে কিন্তু আপনি বসে দেবেন। তো দেখুন আমি এখানে আমার মোবাইলে যে ওটিপি কোডটা আছে সেই কোডটা আমি এখানে বসে দিতেছি। আপনারাও ঠিক এইরকম কোডটা বসে দিবেন। কোডটা বসার পর দেখবেন আপনার কিন্তু এই যে রিয়েলগুলো আপনি পাঠাচ্ছেন সেইটা কিন্তু আপনার ট্রান্সফার হবে। এই যে দেখুন একটু অপেক্ষা করুন, এই যে দেখুন ইন প্রোগ্রেস লেখা আসবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামারিটা কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখুন আমার এখান থেকে কিন্তু ব্যালেন্স চলে গেছে, এখানে মেসেজটা কিন্তু শো করতেছে। আমি আপনাদেরকে মেসেজটাও পরে দেখাচ্ছি। তো এখন দেখুন আপনি যে টাকাটা পাঠালেন অর্থাৎ আপনি 10 রিয়ালের যত আপনার টাকা পাবেন বাংলা সেইটা আপনার এখানে শো করবে। আপনি যে রিয়ালই পাঠান না কেন সেটা শো করবে। এখান থেকে আপনি করবেন কি এই যে নিচে ডান এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে টাকাটা পাঠালেন সেই টাকাটা যদি ব্যাংকে জমা হয় তাহলে কিভাবে বুঝবেন। যতক্ষণ পর্যন্ত আপনার দেখুন এই যে এখানে কিন্তু লেখা আছে কি ইন প্রোগ্রেস, তাহলে বুঝে নেবেন যে আপনার টাকা কেবল এখনও পর্যন্ত ব্যাংকে কিন্তু জমা হয় নাই। আর নিচে দেখুন একটা অপশন আছে, আমি এর আগে টাকাটা পাঠাছিলাম 14 তারিখে এখানে দেখুন 10 রিয়াল পাঠাছিলাম, সেই টাকাটা কিন্তু আমার ব্যাংকে জমা হয়ে গেছে। এখানে কিন্তু দেখুন এই যে ক্রেডিট ইন অ্যাকাউন্ট এই লেখাটা চলে আসবে। তাহলে আপনার যত বুঝবেন যে ইন প্রোগ্রেস লেখা থাকলে টাকাটা এখনও পর্যন্ত আপনার ব্যাংকে জমা হয় নাই। যদি কোনো ক্রমে আপনাদের টাকাটা ব্যাংকে জমা না হয় আপনারা করবেন কি সেই যে টাকাটা আপনারা পাঠাচ্ছেন সেই টাকার উপর ক্লিক করবেন। দেখবেন এরকম শো হবে। এরপর থেকে যে হেল্প কর্নারে দেখুন লেখা আছে হেল্প, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এরকম কিছু অপশন শো করবে। আপনি যে কোনো একটার সাথে আপনি করবেন কি যে কোনো একটার মাধ্যমে আপনি এই বারাক অ্যাপ্লিকেশনের যে অফিস আছে সেই অফিসের সাথে আপনি কিন্তু যোগাযোগ করতে পারবেন। তাহলে কিন্তু যদি এরপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয় নিচে দেখবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে অর্থাৎ হেল্পলাইন আছে,
আপনি এই নাম্বারে কল করে তাদের সাথে কিন্তু যোগাযোগ করে আপনার টাকা যদি আটকে থাকে বা টাকা যায় নাই, দেরি হচ্ছে, এই সলিউশনগুলো কিন্তু পেয়ে যাবেন। আর ব্যাংকে যখন আপনার টাকাটা জমা হবে তখন কিন্তু এই যে এইরকম একটা মেসেজ আপনার কাছে আসবে। এই মেসেজ দেখলেই বোঝা যাবেন আপনার টাকা ব্যাংকে জমা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।